ইষ্টবিভূষি শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সকলকে আমার আনন্দিত জয়গুরু। দাদা, সাউন্ড কি ক্লিয়ার আছে? ক্লিয়ার। আজকের আলোচনার বিষয়বস্তু একেবারে ঠাকুর তিনি যখন সত্যানুসরণটি লিপিবদ্ধ করেছিলেন, প্রথম কথাতেই তিনি যে উক্তিটি করেছিলেন, আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক তাই। ঠাকুর বলছেন, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। আলোচনার বিষয়বস্তু তো তাই। তো কথাটা শুনতে যদিও বা মানে নেগেটিভ মনে হয়, আসলে ঠাকুর নেগেটিভ পছন্দ করেন না, এবং তিনি কখনো নেতিবাচক কোনো কথা তিনি বলতেনও না। এর পরের অংশটা কিন্তু আজকের আলোচনার মধ্যে আসে নাই, যেটা দিয়ে তিনি তার পজিটিভ কথাটা বলেছিলেন। তো আমরা সকলেই জানি, যারা সৎসঙ্গের সাথে যুক্ত, যারা ঠাকুর অনুকূল চন্দ্রের আন্দোলনের সাথে আমরা জড়িত, তারা সকলেই এর পরের অংশটুকু জানি। তিনি পরের অংশটা থেকে তিনি পজিটিভ কথা বলেছেন, এখানে তিনি সাবধান করেছেন, কিন্তু তিনি আরো বিভিন্ন তার যে বাণী, ছোট ছোট বাণী, সেই বাণীতে তিনি স্পষ্ট করে বলেছেন, যদিও তিনি বলছেন এখানে যর্তমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সেজে ভক্ত হো না, কিন্তু তার অন্যান্য প্রসঙ্গে তিনি বলেছেন যে শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। তাহলে আমি যদি সতের আশ্রয় নিয়ে থাকি, আমি যদি শ্রেষ্ঠের আশ্রয় নিয়ে থাকি, তাহলে অবশ্যই আমার উন্নতি হবে। কিন্তু তিনি এখানে বাড়িত করলেন যে তুমি তোমার সমস্ত মানে বৃত্তি প্রবৃত্তি নিয়ে না, বৃত্তি প্রবৃত্তি নিয়ে তুমি আমার কাছে আসো, বাট বৃত্তি প্রবৃত্তিটিকে বাদ দিয়ে, যে আমি এটা চাই, ওটা চাই, এই যে প্রবৃত্তি, সেইটুকু বাদ দিয়ে তোমার বৃত্তি প্রবৃত্তি, প্রত্যেকটা মানুষের বৃত্তি প্রবৃত্তি থাকে, সেই বৃত্তি প্রবৃত্তি নিয়ে তার দ্বারস্থ হওয়া যায়, বাট এটিকে গৌণ করে। তো আমরা যদি বিশ্বাস করি যে তিনি শ্রেষ্ঠ, তিনি সৎ, তাহলে আমরা তার সঙ্গী। তিনি নিশ্চয় করে বলেছেন যে তার আন্দোলনের যে রূপরেখাটি ছিল সেটি হলো ভালোবাসা। কাকে ভালোবাসা? মানুষকে ভালোবাসা। তাই তিনি একদম সহজ করে বলে দিলেন যে মানুষ যার স্বার্থ হয়, পাওয়া তার ব্যর্থ নয়। তাহলে আমার উন্নতির সমস্ত দ্বার তিনি খুলে দিলেন। তিনি প্রথম বললেন যে শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। তিনি বললেন যে মানুষ যার স্বার্থ হয়, পাওয়া তার ব্যর্থ নয়। তাহলে আমি যদি মানুষকে স্বার্থ করে তুলতে পারি, অর্থাৎ আমি যদি মানুষের কল্যাণে আমি নিজেকে নিবেদিত করতে পারি, তাহলে আমার প্রাপ্তির জন্য অভাব থাকবে না। আমাকে আজকে যে কজন লোকেই চেনে, এটা কেন চিনে? আমি সৎসঙ্গের সঙ্গে সম্পর্কিত। যদিও আমি সৎসঙ্গ হতে পারি নাই, ঠাকুর বললেন সৎসঙ্গী মানে কি? যে সতের সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই মূলত সৎসঙ্গী। তাহলে শুধু ঠাকুরের সান্নিধ্যে গেলেই কিন্তু সৎসঙ্গী হওয়া যায় না, সেখানে কিন্তু আরো এক বড় ফারাক রয়েছে, যে সতের সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন। তিনি যেমন করে বলছেন, যদি আমি তেমন তেমন করে নিজেকে রূপায়িত করতে পারি, তবেই আমি সৎসঙ্গী। তাহলে শুধু সৎসঙ্গের দীক্ষা নিলেই শুধু সৎসঙ্গী হওয়া যায় না, এটা কঠিন বিষয়। কেউ যদি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা অথবা সৎসঙ্গের দীক্ষা না নিয়েও কেউ সৎসঙ্গী হতে পারে, কারণ ওই যে ঠাকুর বললেন যে সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, যদি সে সতের সাথে সংযুক্তি থাকে, তার নিয়ম মাফিক যদি চলে, তাহলে সে সৎসঙ্গী হতে পারে। ঠাকুর কোনো ধর্মকেই ছোট করে দেখেন নাই। তিনি বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম আমার মতে
ভুল, সেই প্রত্যেকটা এক একটি মত। তো সেই সত্যের মত সেটি মেনে যদি সাধনা করা যায় তবে সেও সৎসঙ্গী হতে পারে। আবার কেউ সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সেই সৎসঙ্গী নাও হতে পারে, কারণ সেই সত্যের সাথে সেই তিনি যেমন করে বলছেন তাকে যদি সেইভাবে পরিচালিত করতে না পারে তবে সে সৎসঙ্গী নাও হতে পারে। যা হোক, যে বিষয়টা ছিল সেটা হলো যে প্রত্যেকটা মানুষের মূল ইচ্ছা বাঁচা এবং বাড়া। সেই বাঁচা বাড়ার জন্য ঠাকুর বিধান দিলেন। ঠাকুর বাঁচা বাড়ার জন্য তার মতো করে তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান মাফিক নিজেকে পরিচালনা করতে হবে। একটা মানুষ, প্রত্যেকটা মানুষের উন্নতি চায়, বাচ্চা চায়, বাড়া চায়। যে আমি ঠাকুরের এখানে গেলাম, সে আমি ঠাকুরকে ধরে যদি আমার কিছু নাই হলো, তাহলে আমি ঠাকুরকে ধরবো কেন? নিশ্চয়ই কিছু না কিছু হয়। কি হয়? যে আমি ঠাকুরকে ধরলাম, আমার প্রথমেই আমার সাইকোলজিক্যাল পরিবর্তন হয়ে যায়। সাইকোলজিক্যাল পরিবর্তন হয়ে যায় তার দয়ায়। যখন আমি গেলেন, আমি যখনই মানে বিকৃত চিন্তায় চিন্তা করতে যাই, তখনই মনে হয় যে ঠাকুরকে ওইখানে নিষেধ করেছেন। তাহলে কিন্তু আমার মনের অজান্তে কিন্তু আমার একটা উন্নতি হয়ে গেল। আমি কিন্তু ইচ্ছে করলেই কিন্তু বিকৃত চিন্তা করতে পারছি না। আমি যখন কারো মাথায় বাড়ি দিই, তখন কিন্তু চিন্তা আসে যে ঠাকুর তো বলছেন মানুষকে ভালোবাসার কথা, তাহলে আমি তো তার মাথায় আঘাত করতে পারি না। সুতরাং ঠাকুরকে ধরলে উন্নতি হয়, সেটা আর্থিকভাবে হয়, সেটা পারমার্থিকভাবে হয়, সেটা মানুষের নৈতিক উন্নতি হয়, সেটা মানুষের চারিত্রিক উন্নতি হয়। সর্বক্ষেত্রে একটা মানুষের যা যা উন্নতি করা দরকার সবকিছুই ঠাকুরকে ধরলে হয়। আমি ওই শুভ যখন তার একটা গল্পর মাধ্যমে একজন ব্যক্তির কথা যখন উল্লেখ করছিল, আমি কিন্তু তার কথাটা বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। কি হয় না? সবই হয়। কিন্তু প্রশ্নটা হলো যে আমাকে তো আগে তার কাছে সম্পূর্ণরূপে সারেন্ডার করতে হবে, নিজেকে সারেন্ডার করতে হবে। আমরা নিজেদেরকে সারেন্ডার করতে পারি না। সেটা হলো সবচেয়ে বড় বিষয়। যে আমরা যদি সমস্ত আমাদের বৃত্তি প্রবৃত্তি যা আছে সবকিছু নিয়ে তার কাছে নিজেকে যদি সারেন্ডার করতে পারি, তবে সবই হয় তার দয়ায়। এখন আমরা ওই দ্রৌপদীর মতো এক হাত দিয়ে শাড়ি ধরা আর এক হাত দিয়ে কৃষ্ণকে হা হা করে ডাকা, এইটা যদি হয় তাহলেই সম্ভব হয় না। তো এই জায়গাটা থেকে বেরিয়ে একদম দুহাত তুলেই আমাকে কৃষ্ণকে ডাকতে হবে। তাহলেই হয়তো তার দয়ায় উন্নতি হতে পারে, আদারওয়াইজ নট। আমার মনে হয় আমরা যারা সৎসঙ্গের সাথে যুক্ত, তার প্রত্যেকেই তার জীবনটাকে যদি একেবারে শুরু থেকে তার এই পর্যন্ত জীবদ্দশা সে যদি চিন্তা করে, নিশ্চয়ই ঠাকুরকে ধরে কিছু না কিছু পেয়েছেই পেয়েছে। এটা কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি আমার মতো অনেক লোক আছে যারা এই সমাজে ভবঘুরের মতো ভাসছে। তারা চিন্তাই করতে পারে না কোনটা উন্নতি কোনটা অবনতি, কোনটা কোথায় গেলে ভালো হবে কোথায় গেলে মন্দ হবে। আমার একটা সুশৃঙ্খল জীবনযাপনের জন্য ঠাকুর আমাদেরকে বিধান দিয়েছেন, এবং আমার সবচেয়ে বড় উন্নতির যে বিষয়টা হলো সেটা হলো যে আমার জীবনটা একটা সুশৃঙ্খল একটা পথে চলে আসছে। এর চেয়ে বড় সাইকোলজিক্যাল মানে যে আহ, প্রশান্তি, সেই প্রশান্তি কোথায় পাবে? আপনার জীবন তো একটা পরিপূর্ণ একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছে। আমার সকালটা থেকে সেই রাত অব্দি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে সুশৃঙ্খলভাবে চলাটা শিখিয়েছে। এটা ঠাকুর জন্য। আমি বিস্তারিত বললাম না, কারণ আমরা সকলেই জানি যে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত তিনি কি কি বলেছেন, সবকিছুই আমাদের কল্যাণের জন্য বলেছেন। তাহলে আমার উন্নতিটা হলো না কোন জায়গায়? আমি তো ঠাকুরকে ধরে সব পেয়েছি। আমি ঠাকুরকে ধরে আমি যদি পুরুষ হয়ে থাকি তাহলে আমি একজন নারী পেয়েছি। আমি যদি নারী হয়ে থাকি তাহলে একজন পুরুষ পেয়েছি। আমার গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি। আমার আত্মীয় স্বজন, আমি যদি বিবাহিত হয়ে থাকি তাহলে আমার সন্তান পেয়েছি।
আমি কি পাইনি বলুন তো? সবই তো ঠাকুরের দয়া হচ্ছে। এই সমাজের মধ্যে তো অনেক লোক আছে যারা কিছুই পায়নি, স্ত্রীও পায়নি, সন্তানও পায়নি, যদিও বা স্ত্রী পেয়েছে কিন্তু সন্তান পায়নি। প্রত্যেকটা মানুষেরই মনের মধ্যে কিছু না কিছু মানে কষ্ট লুকিয়ে থাকে, কিন্তু ঠাকুরের দয়ায় আমরা যারা এখনো সৎসঙ্গে আছি এই অনলাইনে, আমার মনে হয় প্রত্যেকেই অন্তত তার জীবনে একটা সুখ খুঁজে পেয়েছে। শুধু আমি দামি একটা ঘরের মধ্যে ঘুমালাম আর একটা বড় গাড়ি চড়ে বাইরে গেলাম, এখানে তো সুখের শেষ নয়। উন্নতিটা কিন্তু এখানেই নয়। আমরা যে পারমার্থিক যে উন্নতি, আপনি আজকে আমরা এখানে আছি, পরপারে যেতে হবে, সেইখানের জন্য কি করেছি? সেইখানে যদি কি উন্নতি, আজকে আমরা যে জীবনে বসবাস করছি সেই জীবনটা তো আমাদের পূর্ববর্তী জীবনের ফলস্বরূপ এখানে ভোগ করছি। তো আজকে যেটা ঠাকুরের দয়ায় ঠাকুরকে গ্রহণ করে যদি তার দয়ায় কিছুটা হলো মানে সাধনার স্পর্শ পেতে পারি, তবে সেটা হবে পরবর্তী জীবনের জন্য। কিন্তু আজকে যে জীবনে আমি দাঁড়িয়েছি সেটা তো সেই পূর্ববর্তী জীবনের ফসল। সুতরাং এখান থেকে আমাকে ভাবতে হবে, আমি এই যে এই সময়ে এসে ঠাকুর অনুকূলচন্দ্রের মতো একজন মহাপুরুষকে আমি আমার জীবনে ইষ্টরূপে পেয়েছি। তার দয়া চতুর্দিকে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারছি না। আমরা যদি তার বিধি মোতাবেক নিজেকে পরিচালিত করতে পারি, তিনি তার দয়া হয়তো অনেক কিছু হবে। তাই তিনি প্রথমেই যে কথাটি বলেছিলেন যে অর্থমান যশ, এই লালসা নিয়ে তুমি আমার কাছে এসো না। তুমি নিজেকে সম্পূর্ণ সারেন্ডার করে তুমি আমাকে পাওয়ার জন্য, আমরা প্রত্যেকে যখন সাধনা করি তখন বলি যে আমি স্বর্গে যাব, আমার বাবা স্বর্গে যাবেন, আমার মা স্বর্গে যাবেন। স্বর্গের দ্বারের জন্য তো আমরা সাধনা করি না। বলি না যে আমার জীবনের উদ্দেশ্য কি? স্বর্গ লাভ করা নয়, আমার জীবনের উদ্দেশ্য হলো তাকে প্রাপ্তি। আমি যদি তাকে পাই তবে কিন্তু আমার সবকিছুই পাওয়া হয়। ওই যে বলছিল শুভ, যে গল্পটা বলছিল, তাকে যদি পাই তাহলে তিনি আমার সবই হয়ে যায়। তো সুতরাং আমার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা হলো যে আমি তাকে চাই। আমার স্বর্গ নরক আমি কিছুই বুঝি না, আমি শুধু একটাই বুঝি, আমি তাকে চাই, তাকে প্রাপ্তি হয়। তাকে যদি প্রাপ্তি হয় তাহলে আমার সবই হয়। তিনি যেখানে থাকেন আমি সেখানে থাকবো। তিনি যদি স্বর্গে থাকেন তো আমি সেখানে, তিনি যদি ভূলোকে থাকেন আমি সেখানে, তিনি যদি ঊর্ধ্বলোকে থাকেন তাহলে আমি সেখানে। তাহলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য তো একটাই হোক, আমি তাকে চাই। আমি যদি তাকে পাই তাহলে আমার সবকিছু পাওয়া হয়। সবাই ভালো থাকবেন, সকলকে আনন্দ জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয়গুরু।